কৃষ্ণদাস নূপুর পেয়ে নয়ন জলে ভাসছে আর গাইছে, বলি রাধা শ্যাম আমায় কৃপা করো, রাধা শ্যাম আমার কৃপা করো, রাধা শ্যাম আমায় কৃপা করো, রাধা শ্যাম আমার কৃপা করো, ভজন সাধন জানি না গো, রাধা শ্যাম আমায় কৃপা করো, ভজন সাধন জানি না গো, রাধা শ্যাম আমার কৃপা করো, যুগল চরণে এই মিনতি, রাধা শ্যাম আমায় কৃপা করো, তব যুগল চরণে এই মিনতি, রাধা শ্যাম আমার কৃপা করো। বাবাজি, ও বাবাজি। এবার ললিতা যখন কৃষ্ণদাসকে দেখে বাবাজি বলে ডাকছে, তখন কৃষ্ণদাস মনে মনে ভাবছে, এই কুঞ্জবনে আবার রমণীর কণ্ঠ এলো কোথা থেকে? কে এসেছো এই কুঞ্জবনে? তোমার নাম কি? তখন ললিতা সখী বলছে, বাবাজি আমি এই বৃন্দাবনের একজন ব্রজবাসী, তুমি একটা নূপুর পেয়েছো? তখন কৃষ্ণদাস মনে মনে ভাবছে, আমি বৈষ্ণব হয়ে কেমন করে মিথ্যে কথা বলবো? বৈষ্ণব অপরাধে যে আমায় নরকগামী হতে হবে, তার থেকে আমি সত্যি কথাই বলি। হ্যাঁ গো, নূপুর তো একটা পেয়েছি। তখন ললিতা সখী সঙ্গে সঙ্গে বলছে, বাবাজি ওই নূপুরটি আমায় দিয়ে দাও। তখন কৃষ্ণদাস তো বড় চালাক, কৃষ্ণদাস বলছে, ওটা তোমার নূপুর? ওটা যদি তোমার নূপুরই হবে তবে তোমার ওই দুটো পায়ের নূপুর এলো কোথা থেকে? এবার ললিতা সখী যেই না ধরা পড়ে গিয়েছে, অমনি ঘাগরা দিয়ে দুটো পা দুটো ঢাকিয়ে নিচ্ছে। তখন কৃষ্ণদাস বলছে, হ্যাঁ ভালো করে ঢাকো, তুমি ধরা পড়ে গিয়েছো আর তুমি মিথ্যে বলছো। আরে বাবা, আমরা এই বৃন্দাবনে আসি ভগবানের নাম করার জন্য। কি মায়েরা ভগবানের নাম করতে আসে কিনা? ভগবানের নাম করার জন্য। আর তুমি কিনা বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে কথা বলছো। তখন ললিতা সখী বলছে, বাবাজি আসলে জানেন কি, এই নূপুরটি হলো আমার সখীর নূপুর। এখন ধরা পড়ে গিয়েছো বলে বলছো সখীর নূপুর। শোনো, ওসব কথায় কাজ হবে না, যার নূপুর তাকে নিয়ে আসতে হবে। তখন ললিতা সখী বলছে, বাবাজি বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। না না, আমি ওসব কথা শুনবো না, যার নূপুর তাকে নিয়ে আসতে হবে। এবার ললিতা ছোট্ট বাবাজির কথা শুনে তো মাথায় হাত, চলল রাধারানীর কাছে। ওরে রাধে রে, সর্বনাশ হয়ে গেছে। ওই কুঞ্জবনে কোথাকার এক বাবাজি এসেছে, সে না তোর এই নূপুরটি কুড়িয়ে পেয়েছে, আর কুড়িয়ে পেয়ে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। আমি এত করে চাইলাম, আমায় দিল না। আরো কি বললো জানিস, যার নূপুর তাকে নিয়ে আসতে হবে। এখন তুই কি করবি দেখ। তখন রাধারানী বলছে, শোন ললিতা, এ যেমন তেমন কথা নয়, চল আমরা দুজন সখী মিলে গিয়ে দেখি। তাই এবার দুজন সখী সাধারণ ব্রজবাসী সেজে চলেছে। তাই ললিতার সঙ্গে করি রাধারানী যায় গো, 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 ললিতার সঙ্গে করি রাধারানী যায় গো। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসের দেখিবারে পাই গো, দেখিবারে পাই। আর কুঞ্জ মনে কৃষ্ণ দাসে দেখিবারে পায় গো, দেখিবারে পায়।
ললিতা, ওই দেখ দেখ কেমন ভাবে ধুলো জাত দিচ্ছে আর নয়নের জল ফেলছে। ওরে ললিতা রে, আমি তো জানতাম না যে কৃষ্ণ সেবায় কেমন সুখ। দেখ কেমন ভাবে ধুলো ঝাড় দিচ্ছে আর নয়নের জল ফেলছে। এবার রাধারানী বাবাজিকে ডাকছে, বাবাজি, ও বাবাজি। তখন কৃষ্ণদাস বলছে, কি আবার রমণীর কণ্ঠ, কিন্তু আমি এত সুন্দর কণ্ঠ তো আগে কখনো শুনিনি। তাই বলছে, কৃষ্ণদাস বলছে, কে আমাকে এত সুন্দর ভাবে ডাকলে, কে তুমি? তখন রাধারানী বলছে, বাবাজি আমি। তুমি কি একটা নূপুর পেয়েছো? যদি পেয়ে থাকো সেই নূপুরটি আমায় দিয়ে দাও, কারণ ওই নূপুরটি আমার। তখন কৃষ্ণদাস বলছে, ও ওটা তোমার নূপুর, কিন্তু আমি তো তোমায় নূপুর দেব না। তখন রাধারানী বলছে, এই ললিতা, এ কি বলছে রে? হ্যাঁ, কেন বলছি জানো? এই রমণীর সঙ্গে এসেছো বলে আমার যত সন্দেহ। তখন রাধারানী বলছে, ললিতা এখন উপায়? তখন ললিতা বলছে, আমি বাবু কিছু জানি না, তুই দেখ কি করবি। এখন রাধারানী বলছে, বাবাজি তুমি যে বলছো নূপুরটা আমার নয়, তুমি কি তা প্রমাণ করতে পারবে? আমি বলছি একটা কাজ করো, তোমার হাতে যে নূপুরটা আছে ওই নূপুরটা আর আমার এই চরণের নূপুরটা একসঙ্গে মিলিয়ে দেখো। যদি মিলে যায় তবে আমার নূপুর কিন্তু আমায় দিয়ে দিতে হবে। এখন কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, কে এই অপরূপ সুন্দরী রমণী? দেখি আমার মনের বাসনা পূর্ণ হয় কিনা, যদি রাধারানীর কৃপা হয়। তাই বলছে, দাও, আমি তবে মিলিয়েই দেখছি, তবে দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও, ভালো করে মিলাই দেখি, দাও দাও চরণ বাড়ায় দাও, ভালো করে মিলাইয়ে দেখি, দাও দাও চরণ বাড়ায় দাও, নূপুর এমন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও, নূপুর কেমন তার চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও, নূপুর এমন চরণ কেমন, দাও দাও চরণ বাড়ায় দাও, নূপুর এমন তার চরণ কেমন, বলে আমি ভালো করে মিলায়ে দেখি, দাও দাও চরণ বাড়ায় দাও, নূপুর নিতাই গৌর হরি হরি দাও বল। চরণ বাড়ায় দাও, দাও দাও চরণ বাড়ায় দাও। তখন রাধারানী বলছে, সর্বনাশ, এই ললিতা, এ বাবাজি যে আমার চরণে গিয়ে দিতে বলছে। তখন ললিতা সখী বলছে, দে না পাটায় গিয়ে, যদি মিলে যায় তবে নূপুরটা আমাদের দিয়ে দেবে। তখন এবার রাধারানী ললিতার কথা মতো যেই না চরণটা এগিয়ে দিয়েছে, অমনি কৃষ্ণদাস ভালো করে মিলিয়ে দেখছে, এই নূপুরে যত হিরে ওই নূপুরেও তত হিরে, এই নূপুরে যেমন নকশা ওই নূপুরেও তেমন নকশা, এই তো সব মিলে যাচ্ছে। তখন রাধারানী বলছে, কি বাবাজি নূপুরটা মিলে গেল কি না? তখন কৃষ্ণদাস বলছে, হ্যাঁ নূপুর তো মিলে গেল, কিন্তু এই নূপুরটা যে তোমার তা তো এখনো প্রমাণ হয়নি। তখন রাধারানী বলছে, এই ললিতা, এ বাবাজি কি বলছে?
তখন কৃষ্ণদাস বলছে, হ্যাঁ আমি কেন বলছি জানো? কারণ এই মেয়েটির সঙ্গে এসেছো বলে আমার সন্দেহ। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যার নূপুর সে ঘরে ঘুমিয়ে আছে, আর এই মেয়েটি গিয়ে তার চরণ থেকে নূপুর খুলে এনে তোমার পায়ে পরিয়ে দিয়েছে। বিশ্বাস কি আছে বলো? তখন রাধারানী বলছে, ললিতা এখন উপায়? ললিতা বলছে, দেখ রাধে, তুই তো তোর কৃষ্ণকে কত ভোলাস, কই এই কৃষ্ণের দাসকে ভোলা দেখি। তখন রাধারানী বলছে, ঠিক আছে বাবাজি, তুমি যে বলছো নূপুরটা আমার কিনা সন্দেহ, একটা কাজ করো, তুমি যখন বলছো আমার কিনা এটা সন্দেহ, তবে তুমি বলতে পারবে যে এই নূপুরটি আমার নয়? তখন কৃষ্ণদাস বলছে, হ্যাঁ কেন পারবো না, তোমরা তো আমাকে জানো না, আমার কাছে তার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে শুনবে? তোমরা আমাকে জানো না, আমি সারা কুঞ্জ মন্দির ঝাড় দিয়েছি, কিন্তু যেখানে এই নূপুরটি পড়েছিল সেই জায়গাটা আমি এখনো ঝাড় দেইনি। কেন জানো? কারণ যে পায়ের নূপুর সেই পায়ের পদচিহ্ন ওই ধুলায় পড়ে আছে। তাই আমি কি করব, আমি না তোমার ওই পায়ের তলাটা দেখবো আর ওই ধুলার পায়ের ছাপটা মিলিয়ে দেখব, যদি মিলে যায় আমি তোমায় নূপুর দিয়ে দেব, এবার চলো সেইখানে। তখন রাধারানী বলছে, সর্বনাশ ললিতা, এ যে আমার পায়ের তলা দেখতে চাইছে। কত মুনি ঋষি যোগী যুগ যুগ ধরে ধ্যান করেও আমার এই চরণ তলা দেখতে পেল না। আরে বাবাজি কি বলছে? তখন ললিতা সখী বলছে, রাধে রে, সময় বাড়িয়ে লাভ নেই, দেখ অনেক দেরি হয়ে যাচ্ছে, দেখিয়ে দে তো কি আর হবে। তখন রাধারানী বলছে, তবে বাবাজি এই নাও, ভালো করে মিলিয়ে দেখো। এবার রাধারানী যেই না চরণটা এগিয়ে দিয়েছে, কৃষ্ণদাস এবার চরণতলটা ভালো করে মিলিয়ে দেখছে। এই তো সব মিলে যাচ্ছে। কৃষ্ণদাস দেখছে যেখানে রথ, যেখানে শঙ্খ, যেখানে চক্র, যেখানে পদ্ম, এই তো সব মিলে গেল। কৃষ্ণদাস এবার বলছে, এই চরণ একমাত্র আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণ হতে পারে না। তাই বলছে, বলি দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, কৃপা করে এসেছো যখন, 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 দেখাও তোমার স্বরূপ, তখন রাধারানী বলছে, বাবাজি তুমি কি বলছো? আমি এই বৃন্দাবনের একটা সখী, আমার চরণ ছেড়ে দাও। তখন কৃষ্ণদাস বলছে, না না, আমার এই জীবন থাকতে আমি আর এই চরণ ছাড়ছি না। তখন রাধারানী বলছে, উফ ললিতা রে, তুই তো কিছু বল, এ যে আমার স্বরূপ দেখতে চাইছে। তখন ললিতা সখী বলছে, দেখ রাধে, এ তো যেমন তেমন বাবাজি নয়, এ হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য শ্রীজীব গোস্বামীর চরণাশ্রিত। এ সকল শাস্ত্র জেনে এসেছে, এ জানে যে তোর চরণে কি কি চিহ্ন আছে, দেখিয়ে দে না তোর রূপটা। তখন রাধারানী বলছে, তুই চুপ কর, তোর জন্যই যত বিপদ। সকাল থেকে দেখছি তুই শুধু এই বাবাজির হয়েই কথা বলে যাচ্ছিস, এই বাবাজি যা বলছে তুইও তাই করছিস। আরে বাবা, তুই জানিস না আমার এই রূপ একমাত্র আমার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ দেখতে পারে না। তখন ললিতা সখী বলছে, ওরে ওরে রাই, আর মিথ্যে ভৎসনা করে কি হবে, সব দোষ আমার না।
ওরে তোকে কেউ না জানুক, আমি তোকে ভালো করে চিনি। 4500 বছর ধরে এই রাসলীলা হচ্ছে, কোনোদিন তোর নুপুর খুলল না, আর কালই তোর নুপুর খুলে গেল। ওরে কেউ না জানুক, আমি জানি। তুই ওই কৃষ্ণদাসকে কৃপা করবি বলে তাই তো তোর নুপুর খুলেছে। তখন রাধারানী ললিতার কথা শুনে আমার মৃদু মৃদু করে হাসছে। মা বলছে, ওরে ললিতা, তুই ঠিকই বলেছিস। আমি কেন কৃপা করব না বলতো? যে কৃষ্ণদাস আমার বধূর সেবার জন্য জল আনতে গিয়ে মাথায় পোকা ধরে গেল, তবুও কিন্তু সে জল আনতে ভোলেনি। আমি তাকে কৃপা করব না তো কাকে কৃপা করব? তখন রাধারানী বলছে, কৃষ্ণদাস, তুমি আমার স্বরূপ দেখতে চাও? তবে তুমি নয়ন মুদিত করো, আমার এই দুটি চরণ ছেড়ে দাও, আমি তোমার নয়নে হাত বুলিয়ে দেই। এই বলে রাধারানী যেই না কৃষ্ণদাসের দুটি নয়নে হাত বুলিয়ে দিল, অমনি কৃষ্ণদাস রাধারানীর কৃপায় প্রেমের নয়ন পেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সে কি দেখতে পেল? সে দেখতে পেল সামনে যেন একটা সোনার প্রতিমা দাঁড়িয়ে আছে। কৃষ্ণদাস কেঁদে উঠল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী। তখন রাধারানী বলছে, কৃষ্ণদাস, তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলো, তুমি যে আমার এই রূপ দেখলে, একটিবার বর্ণনা করো দেখি কেমন পারো। তখন রাধারানী বলছে, তখন কৃষ্ণদাস বলছে, রাধারানী, আমি কেমন করে তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ বর্ণনা করব? তবে আমি কি দেখতে পাচ্ছি জানো? আমি দেখতে পাচ্ছি তোমার ওই দুটি চরণে আমার এই মুখ দেখতে পাচ্ছি। আর তোমার নীল শাড়ি পরা দেখে মনে হচ্ছে অগনীল বসন রতন ভূষণ। নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, জলদ দামিনী সাজে। আর নীল বসন রতন ভূষণ, জন সৌদামিনী জানে। দেখে আমার কি মনে হয় জানো? জানো মেঘ বিজরি উদয় হয়ে, জন মেঘ বিজরি উদয় হয়েছে, মেঘ বিজরি উদয় হয়েছে, জন মেঘ বিজরি উদয় হয়েছে। মেঘ বিদ্যুৎ ওগো রাধে, মেঘ বিজরি উদয় হয়েছে, মেঘ বিদ্যুৎ ওগো রাধে, মেঘ বিজরি উদয় হয়েছে। নীল বসন যেন বিদ্যুতের চমক দিতেছে, মেঘ বিজরি উদয় হয়েছে, নীল বসন যেন চমকিত হয়েছে, মেঘ বিদ্যুৎ ওগো রাধে, নীল বসন চমকিত হয়েছে, নিতাই গৌর হরি হরি বল। চমকিত হয়েছে, যেন মেঘ বিজরে উদয় হয়েছে। আর এই রূপের আমি আর কি বর্ণনা করব? আহা, কত সুন্দর কপালে এত সুন্দর সিঁদুর ও চন্দনের ফোঁটা, আর কত সুন্দর চোখের কাজল। তাই সিথায় সিঁদুর নয়নের কাজরে, সিথায় সিন্দুর
নয়নের কাজলে সিথায় সিঁদুর নয়নের কাজরে সিথায় সিঁদুর নয়নের কাজলে তাহাতে চন্দনে রেখা আর সিথার সিঁদুর নয়নের কাজলে সিথায় যতনে লেখা আর অরুণের কোলে নব জলধি নতুন চাঁদের দেখা আর অরুণ নয়নে তাদের মুছকি নয়নে দেখা আহা রাধারানী কৃষ্ণদাস বলছে, হে রাধে, এই জগতে কালো মেঘে চাঁদ আর সূর্য কিন্তু কখনোই একসঙ্গে পূর্ণরূপে দেখা যায় না। কি মায়েরা দেখা যায়? দেখা যায় না। কিন্তু কৃষ্ণদাস বলছে, হে রাধে, চাঁদ হলো তোমার ওই সুন্দর কপালে সুন্দর চন্দনের ফোঁটা, আর সূর্য হলো তোমার ওই সিঁদুরের ফোঁটা, আর কাজল তোমার ওই সুন্দর, আর মেঘ হলো তোমার ওই সুন্দর চোখের কাজল। তখন রাধারানী বলছে, দাঁড়া কৃষ্ণদাস, আমি তো সকল মনোবাসনা পূর্ণ করছি, তোর জন্য আমার প্রাণ গোবিন্দকে কাছে নিয়ে আসি। এই বলে রাধারানী প্রাণ গোবিন্দকে আনতে গেছে। তো কেমন ভাবে যাচ্ছে? অগাধ উড়ানি রসেরও আবেগে, আধোরানি রসের আবেগে, আধোরানি রসেরও আবেগে, আধোরানি রসের আবেগে ভাবে ঢুলি ঢুলি যায়, আধোরানি রসের আবেগে সবে ঢুলি ঢুলি জাঙা। আধৌরানি হঠাৎ হাসনি বঙ্কিম নয়নে যায়, আর আধোরানি হঠাৎ হাসনি নয়নে জাঙা। কৃষ্ণদাস দেখছে কিছু দূরে রাধা শ্যাম যুগলে দাঁড়িয়ে আছে। তাই এবার রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস, এবার তুই এই নূপুরটা নে, নূপুরটা আমায় দে, আমি তোর কপালে একটা সুন্দর নূপুর তিলক করে দেই। এবার রাধারানীর কাছে যেই না কৃষ্ণদাস নূপুরটি দিয়েছে, রাধারানী কৃষ্ণদাসের কপালে নূপুরটি ছুঁয়ে দিয়েছে। অমনি কৃষ্ণদাসের কপালে একটা সুন্দর নূপুর তিলক হয়ে গেল। এবার রাধারানী বলছে, কৃষ্ণদাস, এবার তুই নূপুরটা নে, আর রাধা কৃষ্ণ নম বলে আবার আমায় নূপুরটা দান কর। তখন কৃষ্ণদাস রাধারানীর কথা মতো রাধা কৃষ্ণ নম বলে নূপুরটা দিতে যাবে, অমনি ললিতা বলছে, ওরে বোকা ছেলে, স্বয়ং রাধারানীকে সামনে পেয়ে কেউ কি নূপুর হাতে দেয় নাকি? বলি, চরণে নূপুর পরায়ে দে না, 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 চরণে তা সোলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, চরণে দে সোনা দলে চরণে নূপুর পরায়ে দে না। ভক্তগণ সবাই হরি বলো, চরণে নূপুর পরায়ে দে না, বদন ঘোর হরি বলো, চরণে নূপুর পরায়ে দে না, বদন ঘোরে হরি বলো, চরণে নূপুর পরায়ে দে না, বদন ঘোরে হরি বলো, চরণে নূপুর পরায়ে দে না, চরণে নূপুর পরায়ে দে না, চরণে নূপুর পরায়ে দে না। তখন কৃষ্ণদাস বলছে, ওগো ললিতা সখী, তুমি না কৃপা করে বলছো যে চরণে নূপুর পরিয়ে দিতে, কিন্তু আমি যে আমার গুরুদেবের নিকটে শুনেছি ওই রাধারানীর চরণে নূপুর পরাতে গেলে নাকি সোনার বেদির ওপর রেখে নূপুর পরাতে হয়।
কিন্তু আমি এখন সোনার বেদি কোথায় পাবো? তখন ললিতা সখী বলছে, ওরে বোকা ছেলে, সব কথা কি শাস্ত্রে লেখা থাকে নাকি? সোনার বেদি নাই বা পেলি? তোর ওই হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝেতে পরায়ে দে না। সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝেতে পরায়ে দে না, সোনার পায়ে সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, সোনার পায়ের সোনার নূপুর, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। ভক্তগণ সবাই হরি বলো, নূপুর পরায়ে দে না, ভক্তগণ সবে হরি বলো, চরণে নূপুর পরায়ে দে না। ভক্তগণ হরি বলো, বলি চরণে নূপুর তাই গৌর হরি হরি বল। ভক্তগণ হরি বলো, বলি চরণে নূপুর পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। এবার কৃষ্ণদাস ললিতা সখীর কথা মতো হৃদয় মাঝে রাধারানীর চরণটা রেখে যতন করে নূপুরটি পরিয়ে দিল। এবার রাধারানী বলছে, কৃষ্ণদাস এবার তুই চোখ বন্ধ কর, আমাদের এবার যেতে হবে। তখন ললিতা সখী বলছে, ওরে তুই আমাদের রাধারানীর চরণে নূপুর পরিয়ে যেমন আনন্দ পেয়েছিস, তেমনি আমাদের শ্যামও আনন্দ পেয়েছে। তাই আজ থেকে তোর নাম দিলাম শ্যামানন্দ। নিতাই গৌর হরি হরি বল। এই বলে রাধাশ্যাম চলে গেল। এবার দুঃখী কৃষ্ণদাস ওই রাধাশ্যামের চরণধুলির ওপর গড়াগড়ি দিতে লাগলো। এই কৃষ্ণদাস বৈষ্ণব কৃপা পেয়েছিল বলেই কিন্তু ভগবানকে পেয়েছে। এই বৈষ্ণব কৃপা না পেলেও ভগবানকে পেত না। তাই বৈষ্ণব কৃপা না হলে কিন্তু আমরাও মা ভগবানকে পাবো না। তাই বৈষ্ণব কৃপাটা কেমন? এক শিষ্যের বাড়িতে এক গুরুদেব এসেছে, তাকে এবার বসবার জায়গা করে দিয়েছে। আর ঠিক তার সামনে ছিল খাঁচায় ভরা একটা টিয়া পাখি। টিয়া পাখিটি গুরুদেবকে দর্শন করছে। মা আমরা এই মানব হয়ে কি করলাম? টিয়া পাখিটি কি করছে দেখুন। গুরুদেবকে দর্শন করছে আর বলছে, জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা বলুন তো গুরুদেব, আমার কি মুক্তি আর হবে না? আমার কি এই শেষ জন্মটাকে খাঁচার মধ্যেই কাটবে? আমার তো মনে বাসনা জাগে যে এই খাঁচা থেকে মুক্তি লাভ করে দুই নয়নে একটু বৈষ্ণব গুরুকে দর্শন করি, একটু গৌর বলে কাঁদি। কিন্তু আমি এই খাঁচা থেকে মুক্তি হতে পারি না। আপনি বলে দিন গুরুদেব, আমার সে সৌভাগ্য কবে হবে, যেদিন আমি এই খাঁচা থেকে মুক্তি লাভ করে একটু গৌর বলে কাঁদব। আপনি বলে দিন সেই সৌভাগ্য আমার কবে হবে। পাখিটির আক্ষেপপূর্ণ বাক্য শ্রবণ করলেন গুরুদেব। এবার বিকেলে এসেছে শিষ্য গুরুদেবকে বিদায় দিতে। মা আমরা যখন আমাদের বাড়িতে যখন কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা যখন বিদায় দিই তখন আমরা কিছু প্রণামী দেই তো, দেই কি না? দেই তো। ঠিক সেই সময় গুরুদেব বলছে, শিষ্যকে বলছে, বাবা এই বাবা তুই তো আমাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় দিবি, আমি না তোর কাছে একটা জিনিস চাইব, তুই আমাকে দিবি? তখন সেই শিষ্যটি বলছে, গুরুদেব আপনার কি লাগবে বলুন, আমার যদি দেবার সামর্থ্য থাকে আমি নিশ্চয়ই দেব। তখন গুরুদেব বলছে, ওরে আমাকে যদি দিতেই হয়, আমায় যদি দান করতেই হয়, তবে তোর ওই খাঁচায় বন্ধ করা টিয়া পাখিটিকে আমাকে জনমের মতো দিবি বাবা। তখন সেই শিষ্যটি বলছে, গুরুদেব এ আর এমন কি চাইলেন, শুধু তো এই পাখিটি চেয়েছেন। আচ্ছা বেশ। এই বলে শিষ্য খাঁচাটির কাছে গিয়ে খাঁচা থেকে যে পাখিটা ছিল পাখিটিকে বের করে পাখিটির মাথায় হাত বুলোচ্ছে আর বলছে, পাখি এই পাখি শোন, পাখি শোন,
আজকে তোর কি সৌভাগ্য দেখ, আমি আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলাম, দীক্ষা নিলাম, কিন্তু পাখিরে আমার গুরুদেব কোনোদিন আমাকে কৃপা করে ডাক দিল না তার ওই চরণ সেবা করার জন্য। পাখিরে তুই তো আমার গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলি না, দীক্ষা নিলি না, অথচ আমার গুরুদেব তোকে কৃপা করে ডাক দিয়েছে তার ওই চরণটি সেবা করার জন্য। তাই বলি পাখি, যাবার বেলায় বলি তুই যতদিন তোর ওই প্রাণ পাখিটা থাকবে তুই যেন ওই গুরুদেবের চরণ ছাড়া হোস না। যা, আমি তোকে জনমের মতো মুক্তি দিলাম। তখন পাখিটি বলছে, গুরুদেব, পাখিটি শিষ্যটিকে বলছে, মনিব, তুমি যে আমায় মুক্তি দিলে তোমার মনটা কাঁদবে না? আমি এতদিন এই খাঁচার মধ্যে ছিলাম। তখন সেই শিষ্যটি বলছে, ওরে পাখি, ভালো যদি বাঁচতে হয়, ভালোবাসা যদি করতেই হয়, আগে ভালোবাসা কর। বাসা যার ভালো হয়ে থাকে, ভালো আপনা হতেই বাসা হয়ে যায়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাই পাখিরে তুই যা। আর যাবার বেলায় বলি, আমি তোকে অনেক দুঃখ দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, তাই যাবার বেলায় আমার এই অপরাধটা মোচন করে যাস। আর তোর মতো যেন আমার কৃষ্ণ ভক্তি হয়, তোর মতো যেন আমার দেহে কৃষ্ণ অনুরাগ আসে। এবার পাখিটিকে এই বলে গুরুদেবের হাতে দিয়েছে। আর গুরুদেব পাখিটির মাথায় হাত বুলিয়ে বলছে, পাখি, এই পাখি, আর কখনো বলবি না যে ভগবানের নাম করলে মুক্তি হয় না। শোন পাখি, শোন, তুই ভগবানের নাম করতে পারিস, কিন্তু মা এটা দেখবেন আমাদের এই জগতে কিন্তু সবকিছু শোনার মানুষ মেলে, সবকিছু দেখার মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদার মানুষ মেলে না। তাই বলি পাখিরে, তুই ভগবানের নাম করেছিস আর আমি তোর নাম শুনেছি, যা, আমি তোকে মুক্তি দিলাম। এই বলে পাখিটিকে উড়িয়ে দিলেন। আর পাখি এক পাক প্রদক্ষিণ করে আবার গুরুদেবের কাঁধে এসে বসেছে। বসে বলছে, গুরুদেব, আপনি ভুল কথা বললেন। কেন জানেন? ইহজগতে সবকিছু শোনার মানুষ মেলে, সবকিছু দেখার মানুষ মেলে, কিন্তু ভগবানের নাম শোনার মানুষ মেলে না। আমি তো এতদিন ওই খাঁচার মধ্যে বসে বসে নাম করতাম, কই সেদিন তো আমার মুক্তি হলো না। এমন এমন দিন গেছে গুরুদেব, যেদিন আমার মনিব আমার ওই জল খাওয়ার পাত্রে জল দিতে ভুলে গেছে। আমি তখন ওই জল পিপাসা নিবারণের জন্য ওই জল খাওয়ার পাত্রটি ভরালাম গৌর বলে কেঁদে কেঁদে। কই সেদিন তো আমার মুক্তি হলো না। আজ কেন মুক্তি হয়েছে? আজ কেন মুক্তি হয়েছে জানেন গুরুদেব? আমি এতদিন নাম করতাম, কিন্তু কেউ আমার নাম শোনেনি, কিন্তু আজ আমি নাম করেছি। আর আপনি যে বৈষ্ণব চূড়ামণি, তাই বলি মায়েরা, কোনো বৈষ্ণব যদি কাউকে কৃপা করে তার কি হয় জানেন? বলি তার জনমের মতো মুক্তি হয় গো, জনমের মতো মুক্তি হয় গো, জনমের মতো মুক্তি হয় গো, জনমের মতো মুক্তি হয় গো। বৈষ্ণব যদি কৃপা করে জনমের মতো মুক্তি হয় গো, বৈষ্ণব যদি কৃপা করে জনমের মতো মুক্তি হয় গো, বৈষ্ণব যদি কৃপা করে জনমের মতো মুক্তি হয় গো, বৈষ্ণব যদি কৃপা করে সবাই মিলে হরি বলো, বৈষ্ণব যদি কৃপা করে সবাই মিলে কৃপা তাই করো। গৌর হরি হরি
ভগবানকে পাওয়া যায় না। তাই এবার দুঃখী ওই চরণধুলির ওপর গড়াগড়ি দিচ্ছে, গড়াগড়ি দিয়ে এবার সেই গুরুদেবের কাছে গেছে। আর শ্রীজীব গোস্বামী কৃষ্ণদাসকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন, আয় আমার কোলে আয়। তখন কৃষ্ণদাস বলছে, জানেন গুরুদেব, আজকের আমি থাক, আর কিছু বলতে হবে না। ওরে কৃষ্ণদাস, তোকে আমি ওই কৃষ্ণ সেবায় নিযুক্ত করে আমি ধ্যান যোগে ছিলাম। আমি দেখলাম রাধারানী এলেন, তোকে নুপুরটি দিলেন, আবার তুই রাধারানীর চরণে নুপুর পরিয়ে দিলি। থাক, আমায় আর কিছু বলতে হবে না, আমি সব জানতে পেরেছি। আয়, তুই আমার বুকে আয়। এই বলে গুরু শিষ্য আলিঙ্গনে আবদ্ধ হলো। আর এদিকে কিছু দুষ্টু লোক সেই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে অন্য কথা বলছে, জানেন গুরুদেব, আপনার সব শিষ্যই ভালো, কিন্তু ওই একটি মাত্র শিষ্যের জন্য আপনার ওই যে মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেল। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, তোমরা এ কথা বলছো কেন? কে সে শুনবেন? আরে ওই যে সেই দুঃখী কৃষ্ণদাস, ওকে তো আপনি বৃন্দাবনে পাঠিয়েছিলেন। ও কি করেছে জানেন? কি করেছে দুঃখী আমার? কি করেছে শুনবেন? ও বৃন্দাবনে গিয়ে শ্রীজীব গোস্বামীর আশ্রিত হয়ে নিজেকে গুরুদেব বলে প্রচার করছে। আবারও বলে বেড়াচ্ছে ও নাকি রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছে। আরে বাবা, জয় গোস্বামী তারা রাধারানীর নুপুর পেল না, আরো কোথাকার কে কৃষ্ণদাস, ও নাকি রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছে। আরো কি করেছে জানেন? আপনি যে তিলক রচনা করে দিয়েছিলেন, সেই তিলক মুছে ফেলে কোথাকার এক উদ্ভট্ট তিলক তৈরি করেছে, আর বলছে নাকি রাধারানীর পরানো নুপুর তিলক। এই সব কথা শুনে হৃদয় চৈতন্য ঠাকুর ক্রোধান্বিত হয়ে বৃন্দাবনের দিকে চলেছে। কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস বলি ছুটি যায়, কৃষ্ণদাস বলি ছুটি যায়। আর মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। বলি কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে, কোথায় কৃষ্ণদাস রে। ওই ক্রোধ ভরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথায় কৃষ্ণদাস হে। কৃষ্ণদাস, আরে এই কৃষ্ণদাস কোথায় গেলি? কৃষ্ণদাস হৃদয় চৈতন্য ঠাকুরকে দেখে বলছে, গুরুদেব আমার কি সৌভাগ্য। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, ওরে গুরুদ্রাহী নরকের অধমকীট, তুই আর ওই মুখে আমায় আর গুরু বলে ডাকিস না। তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব আমার অপরাধ, আমি কি করেছি? কেন তোর ওই কপালেও কি করেছিস? ও কিসের চিহ্ন? তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব এ তো আমার রাধারানীর কৃপার প্রকাশ মাত্র। স্বয়ং রাধারানী আমার কপালে এই নুপুর তিলক রচনা করেছে। তখন গুরুদেব বলছে, আমি বলছি মুছে ফেল, আমি বলছি ওই তিলক মুছে ফেল, মুছে ফেলে আমি যে তিলক দিয়েছিলাম সেই তিলক কর। তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব আমি যদি এই তিলক মুছতে যাই তবে আপনাকে অপমান করা হবে, কারণ আমি আপনার কৃপাতেই এই তিলক পেয়েছি, তাই আপনি যদি এই তিলক মুছে দেন তাতে আমার কোনো ক্ষতি নেই। তখন কৃষ্ণদাস বলছে, তবে আপনি এই তিলক মুছে দিন। গুরুদেব বলছে, তবে আমি তাই করব। এই বলে সর্ব অঙ্গে বেত্রাঘাত শুরু করলো। বেত্রাঘাত করে তিলক মুছতে বলছে। আমি বলছি তুই তিলক মোচ। তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব আমার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, এই তিলক আমি নিজে করিনি, আমি বলছি তুই তিলক মোচ। এই বলে সর্বাঙ্গে বেত্রাঘাত করতে লাগলো। অঝোর ধারায় রক্ত ঝরছে। শ্রীজীব গোস্বামী ছুটে এলেন, কৃষ্ণদাসকে জড়িয়ে ধরলেন। হৃদয় চৈতন্য ঠাকুর করছেন কি? ও আপনার শিষ্য, যত খুশি শাসন করুন, কিন্তু বেঁচে থাকলে তো তারপরে শাসন করবেন। ওকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন।
তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, আজ ওই শ্রীজীব গোস্বামীর জন্যই তুই বেঁচে গেলি, ফের যদি অনিয়ম দেখি তোকে আমি মেরেই ফেলবো। এই বলে কৃষ্ণদাসকে ফেলে দিয়ে এক কুঠিরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। অধিক রাত্রে স্বপ্ন দেখছেন স্বয়ং মধুসূদন দুয়ারে দাঁড়িয়ে বলছে, ওরে হৃদয়ানন্দন, আমি এতদিন তোর ওই বক্ষ মাঝে ছিলাম, কিন্তু আজ আমি চলে যাচ্ছি। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, কেন প্রভু, আমার অন্যায় কি করেছিস দেখবি? এই বলে যেই না মহাপ্রভু অঙ্গ থেকে অন্যটা সরিয়েছে, দেখছে সর্ব অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। এ কি প্রভু, আপনার অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন? তুই করেছিস, বেত্রাঘাত করে আমার এই অবস্থা করেছিস। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, প্রভু আমি তো আমার শিষ্যকে, কেন তুই জানিস না? চৈতন্য চরিতামৃতে লেখা আছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আর সেই কালে কৃষ্ণ তারে দীক্ষার সময় শিষ্য যখন গুরুদেবের চরণে আত্মনিবেদন করে, তখন ওই গুরুদেবের ওই শিষ্যের দেহ আর কৃষ্ণের দেহ এক হয়ে যায়। তাই ওই কৃষ্ণদাস তোর শিষ্য হলেও ওর দেহটা আমার, ওর অঙ্গে আঘাত করা মানে আমার অঙ্গে আঘাত করা। তখন হৃদয় চৈতন্য ঠাকুর বলছে, প্রভু আমায় ক্ষমা করে দিন, আমি এক্ষুনি গিয়ে কৃষ্ণদাসের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলে ছুড়ল কৃষ্ণদাসের কাছে, ওরে কৃষ্ণদাস আমায় তুই ক্ষমা কর। কৃষ্ণদাস গুরুদেবকে দেখে বলছে, কি প্রভু, আপনি তো ডাকলে আমি যেতাম। তখন গুরুদেব বলছে, ওরে কৃষ্ণদাস, তোকে আমি বেত্রাঘাত করেছি তোর অঙ্গে, তোর বড় লেগেছে না রে, আমায় তুই ক্ষমা কর। তখন কৃষ্ণদাস বলছে, গুরুদেব আপনি বরঞ্চ ভালোই করেছেন, কেন জানেন? আর কয়েকদিন পরে হয়তো অনেকে বলতো কৃষ্ণদাস রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়েছে, আমি কৃষ্ণের বাঁশি কুড়িয়ে পেয়েছি। আবার কেউ বলতো আমি ললিতার কঙ্কন কুড়িয়ে পেয়েছি। এইভাবে বৈষ্ণব জগতে প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যাচার, কুৎসা ছড়িয়ে পড়বে। তা যেন না হয়, তাই তুমি আমাকে আঘাত করে পরীক্ষা করে নিয়েছ। গুরুদেব আপনি আমায় কৃপা করুন, আমি যেন কৃষ্ণ কৃপা পাই। আপনার কৃপাতেই আমি এই কৃষ্ণ কৃপা পেয়েছি, আমায় কৃপা করুন। এই বলে গুরুদেব ও শিষ্যতে আলিঙ্গনে আবদ্ধ হলো। একদিকে শ্রীজীব গোস্বামী আর একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে দুঃখী কৃষ্ণদাস। তাই জয় জয় শ্যামানন্দ, জয় নিত্যানন্দ, জয় জয় শ্যামা